একদিন অজামিলকে ডাকলেন, অজামিল শোনো বাবা, আমি একটা মনস্থির করেছি। বলো বাবা। আমি তীর্থ পরিদর্শন করতে যাব, আর এই তীর্থ পরিদর্শন করতে গিয়ে আমি আমাদের অঙ্গনে একটি যজ্ঞ করতে চাই। একটা যজ্ঞ আমি করতে চাই। আমি তো কোনোদিন পূজা অর্চনা যজ্ঞ করিনি, কিন্তু এই সংসারের মঙ্গলের জন্য, তোমার মঙ্গলের জন্য আমি এই অঙ্গনে একটা যজ্ঞ করতে চাই। তুমি একটা কাজ করো বাবা, আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি, আমি সমস্ত কিছু জোগাড় করে ফেলেছি, কিন্তু একটা জিনিস আমি জোগাড় করতে পারিনি। বলো বাবা, তুমি কি জোগাড় করতে পারোনি? সেই বস্তুটা তুমি আমায় বলো, আমি এই মুহূর্তে ছুটে গিয়ে সেই বস্তুটা জোগাড় করে এনে দেব। না অজামিল, যে বস্তুটার কথা আমি বলবো সেই বস্তুটা এই রাত্রিকালে তোমাকে যেতে হবে না আনতে। কাল প্রভাতকালে সেই বস্তুটা গিয়ে তুমি নিয়ে আসবে। বলো বাবা, সেই বস্তুটা কি? সেই বস্তুটা আর কিছু নয়, যজ্ঞ করতে যে কাষ্ঠ লাগবে সেই কাষ্ঠ তুমি নিয়ে আসবে। চলে যাবে কানৌজের জঙ্গলে, ওই জঙ্গল থেকে যজ্ঞর জন্য তুমি কাষ্ঠ কুড়িয়ে নিয়ে আসবে। অজামিল বলল, বাবা, পুত্র নরক থেকে যে পিতাকে উদ্ধার করে তাকে বলা হয় পুত্র, আর যে সন্তান পিতাকে না দেখে দূরে ঠেলে দেয় তাকে বলা হয় মূত্র। এক হলো পুত্র আর এক হলো মূত্র। আমি হলাম তোমার পুত্র। তুমি এই মুহূর্তে আদেশ করেছো, আমি কাল প্রভাতে যাব কেন? এই মুহূর্তে আমি কানুজের জঙ্গলে যাব কাষ্ঠ করাবার জন্য। আমাকে তুমি আশীর্বাদ করো। কিন্তু অজামিল, ওই জঙ্গলের ভেতরে যে হিংস্র জন্তু আছে, হিংস্র জানোয়ার আছে, তোমার যদি কোনো ক্ষতি করে, বাবা একটা কথা সদা সর্বদাই জেনে রাখো বাবা, জন্মিলে মরিতে হবে, অমর কেহ না রবে। জন্মেছি যখন, মরতে আমাকে হবে। জানি জীবনে যাবে, মরণের পারে আমি জানি জীবনে যাবে। মরণের পারে আমাকে তুমি বিদায় দাও বাবা। তবুও কান্না ঝরে বাবা, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে। তুলু ধ্বনি তাই একটু উলু ধ্বনি করি। তোমাকে মনে জানি জীবন যাবে মরণের পারে, জানি জীবন মরণের পারে, তবুও কান্না ঝরে তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে।
হরি বল হরি বল। তুমি সৃষ্টি তুমি পোলা তুমি তুমি প্রলা তুমি সৃষ্টি তুমি পোলা তুমি সৃষ্টি তুমি প্রলা তুমি যে জগৎময়। আমাকে তুমি বিদায় দাও বাবা, আমাকে তুমি বিদায় দাও। তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে, তোমাকে মনে পড়ে তোমাকে মনে পড়ে পিতা पिता परम पन्ने प्रियंते सर्वदेवता जननी जन्मो गुरु जननी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी कृष्ण 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 है সবাই হাত তুলুন সবাই একটু পরে করতালি দিন হ্যাঁ কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে অজামিল কি করলেন? ওই কানুজের জঙ্গলে ছুটে গেলেন, কিন্তু এই দিকে ভগবান বলে বলল, ওরে অজামিল, তোর হৃদয় মাঝে যে আমার জন্য যে প্রেম, যে ভালোবাসা, সেই ভালোবাসার আমি একটা পরীক্ষা নেব।
তাই ঝড় তুফান তুললেন যাতে অজামিল কাষ্ট না আনতে পারে। ঝড় তুফান যেই তুলেছে, অজামিল বলে উঠল, ভগবান তুমি আমার পরীক্ষা নিচ্ছ, তাহলে দেখো এই পরীক্ষায় আমি কেমনভাবে উত্তীর্ণ হতে পারি। ওই ঝড় বৃষ্টির রাতে অজামিল কি করলেন, গাছের ওপরে উঠে কাষ্ঠ পাড়তে শুরু করলেন। যেই না কাষ্ঠ পাড়তে যাবে, অজামিল কি করলেন, ঝড় তুফানে অজামিলকে গাছ থেকে ফেলে দিল। যেই না ফেলে দিয়েছে, আবার ছুটে গাছে উঠতে যাচ্ছে, আবার দমকা হাওয়ায় ফেলে দিচ্ছে। একের পর এক যতবার অজামিল গাছে উঠতে যায়, দমকা হাওয়ায় গাছ থেকে মাটিতে ফেলে দেয়। দেখতে দেখতে বারবার চেষ্টা করতে করতে অজামিলের দেহে আর কোনো শক্তি নেই, মাটিতে লুটিয়ে পড়লেন অজামিল। ভগবান বলে উঠলেন, বরুণ দেব চলে এসো, কাজ হয়ে গেছে। ওরে অজামিল, আমি তোর জীবনে পাঠিয়ে দিলাম একটা বড় পরীক্ষা। দেখি এই পরীক্ষায় তুই কেমনভাবে উত্তীর্ণ হতে পারিস, কেমনভাবে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আমার চরণ তুই লাভ করতে পারিস। প্রভাত হয়ে গেল, ওই জঙ্গলের ভেতরে অজামিল মুখ থুবড়ে পড়ে আছে, অচেতন হয়ে অজামিল পড়ে আছে। হঠাৎই দেখতে পেল একটা রমণী, ছুটে গিয়ে ওই অজামিলকে বক্ষ মাঝে তুলে নিলেন, পর্ণকুটিরে নিয়ে গিয়ে সুন্দর করে সেবা শুশ্রূষা করলেন। একটা একটা করে কাটা তুলে লতা পাতার পুলক সেই ক্ষত জায়গাতে লাগিয়ে দিলেন। আর মা ভবতারিণীকে বলে উঠলেন, মা ভবতারিণী, ঠাকুর ওখানে পড়েছিল, আমি তুলে নিয়ে এসেছি, এই তোর চরণামৃত ওর বদনে দিচ্ছি, একটা কাজ করিস মা, ঠাকুরকে তুই ভালো করে তুলে দিস, আমি তোর জন্য একটু ফুল তুলতে যাচ্ছি, ওকে তুই দেখিস মা, ওকে তুই দেখিস। কিছুক্ষণ পর অজামিলের চেতনটা ফিরে গেল। চেতনটা ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে চারিদিকে ঘুরে ঘুরে দেখছে, এ কি, এ আমি কোথায়? আমি তো বনের ভেতরে পড়েছিলাম, কিন্তু এত সুন্দর পর্ণকুঠিরে আমাকে কে নিয়ে আসলো? কে এমনভাবে আমার সর্ব অঙ্গতে ক্ষততে লতা পাতার পুলক দিল? আমাকে স্নান করালো কে? আমার সর্ব অঙ্গে তো কাদা লেপন হয়েছিল, আমাকে স্নান করালো কে? হঠাৎই অজামিল শুনতে পেল, কি জানো গুনগুন করে গাইছে আরাধ্যা দেবী মা ভবতারিণীর নাম। জয় মা, জয় মা, মাগো শ্মশান যোজিত ভালো লাগে, হৃদয় করে না রক্ত জবা যদি ভালো লাগে, রক্ত রাগে নিতাই যদি তো
ভালো লাগে মা আমার হৃদয় শ্মশান করে না শ্মশান যদি তো ভালো লাগে মা হৃদয় শ্মশান করে নে মা শ্মশান যদি তো ভালো লাগে হৃদয় শ্মশান করে না हरि बोल हरि बोल हरि बोल রক্ত জবা ভালো লাগে মা রক্ত রঙে রঙ না রক্ত যাবা যদি ভালো লাগে মা রক্ত রঙে রাঙিয়ে না রক্ত জবা যদি ভালো লাগে মা রক্ত রঙে না রক্ত যাবা যদি ভালো লাগে মা রক্ত রঙে রাঙিয়ে না শ্মশান যদি তো ভালো লাগে হৃদয় শ্মশান করে না শ্মশান যদি তো ভালো লাগে মা হৃদয়ে শ্মশান করে না ও ও কালী ও কালী 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 ও মায়ারে সাজানার কিছু না জানি তুই নিজ রূপে নিজে সেজে নে আমি ডাকার মতো জানি জননী মাগো তুই নিজ রূপে নিজ সেজে নে মা মালি আরে ঠাকুর
এই দেখো, আমার মা আমার কথা রেখেছে। তুমি তো ওই জঙ্গলের মধ্যে পড়েছিলে, আমি প্রভাতকালে মায়ের ফুল তুলতে গিয়ে দেখলাম তুমি ওই গাছের তলায় পড়েছিলে, সর্ব অঙ্গে কাদা লিপন হয়েছিল, অসংখ্য শরীরের ভেতরে কাটা বিঁধেছিল। নাকের মধ্যে যেই হাতটা দিয়েছি দেখতে পেলাম তুমি অচেতন হয়ে আছো। আমি স্থির থাকতে পারিনি, ছুটে গেছি, গিয়ে তোমাকে বক্ষ মাঝে জড়িয়ে ধরে আমি আমার কুটিরে তুলে নিয়ে এসেছি। তোমার সর্ব অঙ্গটাকে আমি ধুয়ে দিয়েছি, একটা একটা করে কাটা তুলেছি, লতা পাতার পুলক নিয়ে এসে ক্ষত জায়গাটায় আমি লাগিয়েছি। আর যাওয়ার সময় মায়ের চরণামৃত তোমার বদনে দিয়ে মাকে বলেছিলাম, মা গো ওকে তুই ভালো করে তুলিস। দেখো আমার মা আরাধ্যা ভবতারিণীর কত কৃপা, কত দয়া, দেখো তোমাকে ভালো করে ফেলেছে। অজামিল বললে উঠল, সেটা আমি বুঝতে পারলাম, কিন্তু তুই কে? তোকে তো আমি কোনোদিন দেখিনি, তোকে তো আমি চিনি না। তোর পরিচয় কি? কি তোর নাম? আচ্ছা ঠাকুর, একটা কথা বলবো, তোমাকে যদি আমার পরিচয়টা দিই তুমি আমাকে ঘৃণার চোখে দেখবে না তো? আরে তুই আমার এত বড় উপকার করেছিস, তুই যেই না তোর পরিচয়টা দিবি আমি তোকে ঘৃণার চোখে দেখবো কেন? বল তোর পরিচয়টা কি? তুই তো আমার উপকার করেছিস, বল তুই পরিচয়, তোর কি পরিচয়, তুই কে? শুনবে ঠাকুর, আমার পরিচয় হলো এটাই, ওই যে দেখতে পাচ্ছ অদূরে শ্মশান, দাউ দাউ করে চিতা জ্বলছে, ওই শ্মশানে যে সৎ কাজ করে তাকে কি বলে? কি বলে বাবা? হ্যাঁ বাবা, কি বলে? মা কি বলে? যারা সৎ কাজ করে, হ্যাঁ, চণ্ডাল। আমি কে জানো? আমি হলাম চণ্ডালিনী। আমি হলাম, হ্যাঁ 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 বলতে আমার কোনো লজ্জা নেই, আমি হলাম চণ্ডালিনী। আমার নাম হলো বিরনি চণ্ডালিনী। অজামিল বলে উঠল, ওরে বিরনি, তুই আমাকে সেবা শুশ্রূষা করেছিস, আমাকে তুই পুনর্জীবন দিয়েছিস, এর জন্য আমি তোর কাছে কৃতজ্ঞ, আমি তোর চরণতলে ঋণী হয়েছি। বল তুই আমার কাছ থেকে কি চাস? এই মুহূর্তে তুই আমার কাছে যেটা চাইবি আমি হাসি মুখে সেটা তোকে দান করে দেব, আমি হাসি মুখে তোকে সেটা দেব। অজামি বিরনি চণ্ডালিনী বলে উঠল, ঠাকুর আমার মনের বাসনা তুমি পূর্ণ করতে পারবে না, আমার যে মনের যে বাসনা সেই বাসনা তুমি পূর্ণ করতে পারবে না। অজামিল বলে উঠল, বল তোর মনের বাসনা কি? যেই বাসনা আমি পূর্ণ করতে পারবো না। আমি ব্রাহ্মণ সন্তান, আমি এই যজ্ঞসূত্র হাতে নিয়ে তোকে বলছি, প্রতিজ্ঞা করছি, এই মুহূর্তে তুই আমার কাছ থেকে যে বস্তু চাইবি, যে কথা তোকে আমি দেব, সেই কথা আমি স্বর্ণ অক্ষরে পালন করব, পালন করব, পালন করব। ঠাকুর, যজ্ঞসূত্র ধরে তুমি তো আমাকে বললে যে আমি যেটা চাইবো সেটা তুমি আমাকে দেবে, আমার কথা তুমি পালন করবে স্বর্ণ অক্ষরে, কিন্তু আমি জানি আমি যেটা তোমার কাছে চাইবো সেটা তুমি আমায় দিতে পারবে না। দিতে যদি হয় তাহলে দাও ঠাকুর, আমি যেটা চাই
আমি এইটুকু জানি যে এ জন্মে আমার মনের বাসনা পূর্ণ হবে না। অজামিল বলল, বল তুই আমার কাছ থেকে চাস। দেবে ঠাকুর, দাও তাহলে আমি যেটা চাই। তোমারও চরণে ঠাকুর এই বর চাই, এই বর চাই। এই যোগ্য সূত্রটা ধরে তুমি আমাকে দাও, আমি যেটা চাইলাম আমার মনের বাসনা তুমি পূর্ণ করো। তোমারও চরণে ঠাকুর এই বর চাই, এই বর চাই। তোমারও চরণে এই বর চাই, এই বর দেবে ঠাকুর, দাও পরজন্মে আমি জানি এ জন্মে আমি পাবো না, তোমায় যেন সারূপে এই বর চাই। তোমারও চরণে ঠাকুর এই বর চাই, এই বর চাই গো। তোমারও চরণে ঠাকুর এই বর চাই, এই বর চাই। আর কিছু চাই না আমি আর চাই না, চাই না ঠাকুর পর তুমি হইও আমি তোমার
আরে তো চাই না কিছু ওই না পর না না তো কিছু চাই না 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 কথা বড় নয় অনেক দামি কিছু চাই না এ কথা ছোট নয় অনেক দামি কত জন্মে পাইব এ কথা ছোট নয় অনেক আমার দামি বাসনা পূর্ণ ওই না হরি 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 বলে পূর্ণ করা আরে তো কিছুই চাই না আমি দূর পাগলি মেয়ে আমাকে তুই স্বামী রূপে চাস এই কথাটা বলতে এত তোর বিধা এত তোর মনের ভেতরে দ্বন্দ্ব আমাকে তুই ভালোবাসিস আমাকে তুই স্বামী রূপে চাস শোন বীরনি এই তুলে নিলাম মাতৃঘটের সিঁদুর এই তুলে নিলাম মাতৃঘটের সিঁদুর এই মা ভবতারিণীকে সাক্ষী রেখে তোর শূন্য স্মৃতি আমি রাঙিয়ে দিলাম তুমি কি করলে ঠাকুর তুমি কি করলে তুমি যে ব্রাহ্মণ আমি হলাম চণ্ডাল একজন ব্রাহ্মণ হয়ে তুমি চণ্ডালকে বিয়ে করলে এতে তোমার জাত চলে যাবে এতে তোমাকে ব্রাহ্ম সমাজপতিরা তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেবে শোনো বীরনি এই মা ভবতারিণীকে সাক্ষী রেখে আমি তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি এর জন্য যদি গ্রাম সমাজপতিরা আমাকে তাড়িয়ে দেয় এক ঘরে করে দেয় আমি তাই থাকব আজ আমি বীরনি চলে যাচ্ছি কিন্তু অপেক্ষায় থাকো আমি আসব আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দিয়ে আমি আমার ঘরে নিয়ে চলে যাব কিন্তু মা সেই সময়টুকু অজামিল পেল না বাবা সেই সময়টুকু অজামিল পেল না গ্রাম সমাজপতিরা ব্রাহ্মণের দল ছুটি আসলেন অজামিল একটা ব্রাহ্মণ সন্তান হয়ে একটা চণ্ডালের মেয়েকে তুমি বিবাহ করলে ছি 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 এত অধঃপতন তোমার হয়েছে শোনো আমরা গ্রাম সমাজপতিরা মিলে সিদ্ধান্ত করেছি ওই নিজ জাতির মেয়েটাকে তুমি যেমন ভাবে বিয়ে করেছো তাই আমরা তোমাকে নির্বাসন দণ্ড দিলাম আমরা তোমাকে গ্রামচ্যুত করলাম থাকো এই বীরিনী চণ্ডালিনীকে নিয়ে এই শ্মশানের ভেতরে আজ থেকে তুমি গ্রামে প্রবেশ করবে না আজ থেকে তোমার অঙ্গ থেকে যজ্ঞসূত্রটা সারা জীবনের মতো কেড়ে নিলাম বাহ 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 দেখেছো বীরিনী দেখো তোমার মা ভবতারিণীর কৃপা দেখো দয়া দেখো করুণা দেখো আমাকে তোমার কাছ থেকে যেতে দিল না তোমার মা ভবতারিণী তোমার কাছে আমাকে রেখে দিয়ে গেল হে ব্রাহ্মণের দল আমার অঙ্গ থেকে তো যজ্ঞসূত্রটা তোমরা সারা জীবনের মতো কেড়ে নিলে আমাকে এই বীরিনী চণ্ডালিনীর কাছে রেখে গেলে কিন্তু যাওয়ার আগে একটা কথা তো তোমরা বলে যাও
এই বিরনি চণ্ডালিনীকে নিয়ে আমি যে সংসার করব, এই বিরনি চণ্ডালিনীকে নিয়ে আমি খাবো কি? আমাদের পেট চলবে কেমন করে? দূর থেকে ব্রাহ্মণ সমাজপতিরা চিৎকার করে বলে উঠলেন, শোনো, এই চণ্ডালিনীকে নিয়ে তোমার পেট চালাবার জন্য আজ থেকে তুমি মানুষ খুন করবে, আজ থেকে তুমি চুরি করবে, আজ থেকে তুমি ডাকাতি করবে। নিজের পেটটাকে বাঁচাবার জন্য তুমি হাতে তুলে নেবে অস্ত্র, সর্ব অঙ্গে রক্ত মাগবে, আজ থেকে তুমি মানুষ খুন করবে, রক্ত মেখে তুমি তোমার আহার জোগাড় করবে। ব্রাহ্মণ বাক্য শিরোধার্য মাথায় আমি তুলে নিলাম। হে ব্রাহ্মণের দল, নিজের পেটটাকে বাঁচাবার জন্য, আমার স্ত্রীকে রক্ষা করবার জন্য হাতে তুলে নিলাম আমি অস্ত্র। আজ থেকে আমি মানুষ খুন করব, আজ থেকে আমি ডাকাতি করব, আজ থেকে আমি চুরি করব। কিন্তু বদনে একটা নাম আমি করব, একটা নাম আমি করব। কার নাম জানো? ওই যে দেখতে পাচ্ছ মা ভবতারিণী, ওই মা ভবতারিণীর নামটাকে আমি সদা সর্বদাই বদনে বলবো। জয় কালী, জয় তারা, জয় কালী, জয় 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 কালী। জয়। এতদিন আমি নারায়ণকে ভজনা করেছি, আজ থেকে আমি কালীর সাধন করব, কালীর ভজন করব। হে সমাবেত গৌর ভক্ত মণ্ডলী, দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে। আস্তে 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 দেখতে দেখতে দিন কেটে যাচ্ছে, মাসের পর মাস কেটে যাচ্ছে। অজামিল মানুষ খুন করছে, ডাকাতি করছে, চুরি করছে নিজের পেটটাকে বাঁচাবার জন্য। দেখতে দেখতে ভাগবত সিদ্ধান্ত দিল, একটা দুটো সন্তান নয়, অজামিলের জীবনে ছিল 10-10টি সন্তান। এই 10-10টি সন্তানের ভেতরে অজামিল একটি ছেলেকে খুব ভালোবাসত। মাগো, আপনার ধরুন, আপনার কটা সন্তান? আস্তে, একটু একটু আস্তে, আর বেশিক্ষণ নেই, আর 10টা মিনিট আছে, একটু আস্তে। মা, কটা সন্তান আপনার? কটা? একটু কথা বলুন, ভালো লাগে। আপনার 3টে সন্তান। হ্যাঁ মা, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি কোন সন্তানটাকে বেশি ভালোবাসেন? বড় কঠিন প্রশ্ন, কি বাবা? কোনো মা কিন্তু এটা বলতে পারবে না যে কোন সন্তানটাকে আমি কতটা বেশি ভালোবাসি, কিন্তু আমি আপনাকে প্রমাণ করিয়ে দেব যে আপনি কোন সন্তানটাকে বেশি ভালোবাসেন। দেখবেন, একটু ভালো করে চারিদিকে লক্ষ্য করে দেখবেন, আপনার ঘরে যে ভালো সন্তান, সেই সন্তানটার দিকে আপনার কিন্তু চিন্তা থাকে না। দেখুন, ভালো করে লক্ষ্য করুন, যে ভালো শিক্ষিত, পড়াশোনা করে, সেই সন্তানটার দিকে আপনার কিন্তু চিন্তা থাকে না। কারণটা কি? সন্তানটা তো ভালো, পড়াশোনা শিখছে, ও তো মানুষের মতো মানুষ হবে। কিন্তু যেই ছেলেটা আপনার পড়াশোনা শিখছে না, যেই ছেলেটাকে আপনি একটা কথা বললে সেই কথাটা শোনে না, দেখবেন মায়েদের ভালোবাসা তার জন্য বেশি। কেন? এদের কিছু হলে কেউ না কেউ দেখবে ও তো আমার কথা শোনে না, আমার অবদ্ধ সন্তান, ওর যদি কিছু হয় কে দেখবে? মায়ের ভালোবাসাটা হলো এটা। আবার যদি ঘরের ছোট সন্তান হয় তাহলে তো আরো বেশি। এই অজামিলের জীবনেও 10 নম্বরে যে সন্তানটা, সেই সন্তানটাকে অজামিল বড় ভালোবাসত।
একদিনে কি করেছে, বিরনি চণ্ডালিনী কোলে নিয়েছে, প্রভাত হয়েছে, উঠোন ঝাড় দিচ্ছে। মা উঠোন ঝাড় দেন তো? আগেকার দিনে মায়েরা উঠোন ঝাড় দিতেন, কিন্তু মা আগেকার দিনের মায়েরা উঠোন ঝাড় দিতেন না। আগেকার দিনে মায়েরা কি করতেন, ঝাড়ু সেবা করতেন। এবার আপনারা বলবেন যে ঝাড়ু দেওয়াটা শুনেছি, উঠোন ঝাড় দেওয়াটা সচরাচর কথা, উঠোন ঝাড় দেওয়াটা আমরা জানি, কিন্তু ঝাড়ু সেবাটা কেমন? ঝাড়ু সেবা দেখবেন বৃন্দাবনে যদি আপনারা যান বা যে কোনো তীর্থস্থানে যদি যান, একটু ফলো করে দেখবেন ওনারা যখন ঝাড়ু সেবা করে দেখবেন, একটু ফলো করে। আপনারা কি করেন, এইভাবে ঝাড় দেন নাকি? দেখছেন তো, মানে পেছন দিক করে তারপরে নাকি, এটাই তো। কিন্তু ঝাড়ু সেবাকে কাকে বলা হয়? সামনের দিকটা আমরা দিই এইভাবে ঝাড়ু, কিন্তু ওখানে বৃন্দাবনের মাটিতে দেখবেন এইভাবে ঠিক। আমরা আস্তে আস্তে পেছনের দিকে যাই। তাহলে কি হলো, আমাদের যে পায়ের নোংরাটা, সেই নোংরাটা আর রইল না, সব একসঙ্গে বেরিয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে। আগেকার দিনের মায়েরা ঝাড়ু সেবা দিত, সেবা করত। আজ বিরনি চণ্ডালিনীও কি করছে, ওই ছোট ছেলেটাকে কোলে নিয়েছে, ঝাড়ু সেবা করছে। আমার সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, আয় ঘুমা, 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 জাগো ঘুমা, সোনা ঘুমা, মাগ ঘুমা, জাগো ঘুমা, সোনা ঘুমা, মানিক ঘুমা, জাগো ঘুমা, সোনা ঘুমা, মাগ ঘুমা, জাগো ঘুমা, সোনা ঘুমা, মানিক ঘুমা, আমার সোনা চাঁদের কোনা, আয় ঘুমা, সোনা ঘুমা, একটু ধুধুনায় চাঁদের কোনা,